16 নম্বর ম্যাথে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা কি বলছে দেখি, যে y = x², এটা একটা পরাবৃত্ত, y = x³ এবং y = 9, এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে আমরা একটু গ্রাফটা এঁকে ফেলবো। y = x² এর গ্রাফ কিরকম, পরাবৃত্তের গ্রাফ, এটা আমাদের সবার জানা আছে। y = x² এর গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে। ওকে, এবার আসো y = x³। ভাই একটু খেয়াল করো y = x³ এর গ্রাফ কিরকম। হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন কিন্তু ভাই ওয়াই এর ভ্যালুও নেগেটিভ। কীরকম ভাই, এক্স এর ভ্যালু যখন -1 তখন ওয়াই এর ভ্যালু কত হবে, -1^3, দ্যাট মিনস হচ্ছে -1, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি হয় -2, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, -2 এর উপরে কিউব, দ্যাট মিনস হচ্ছে -8, ঠিক আছে। এক্স এর ভ্যালু যখন -3 তখন ওয়াই এর ভ্যালু কি হবে, -3 এর উপরে কিউব, দ্যাট মিনস হচ্ছে 3 3 3 9 27, -27। তাহলে এক্স এর ভ্যালু যখন নেগেটিভ ওয়াই এর ভ্যালু তখন নেগেটিভ। তাহলে গ্রাফটা হচ্ছে এই পাশটাতে এরকম এরকম, এবং এক্স এর ভ্যালু যখন পজিটিভ হবে, এক্স এর ভ্যালু যদি +1 হয় ওয়াই এর ভ্যালু হবে +1, এক্স এর ভ্যালু যখন +2 ওয়াই এর ভ্যালু হবে +8, এক্স এর ভ্যালু যখন +3 ওয়াই এর ভ্যালু হবে +27, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু যখন নেগেটিভ ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এক্স এর ভ্যালু যখন পজিটিভ ওয়াই এর ভ্যালু তখন পজিটিভ। তাহলে গ্রাফটা হবে হচ্ছে এই পাশটা কেমন হবে, এই পাশটা হবে এরকম, ঠিক আছে। তো খেয়াল করো, এটা হচ্ছে y = x² এর গ্রাফ, এটা হচ্ছে y = x³ এর গ্রাফ। এই দুইটা গ্রাফ এই পয়েন্টে ছেদ করছে। এই পয়েন্টটার স্থানাঙ্কটা যদি বের করতে চাই, ছেদবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য এই দুইটা সমীকরণ আমাকে সমাধান করতে হবে। এখানে y এর ভ্যালু কত পাচ্ছি, y এর ভ্যালু পাচ্ছি x³ দেওয়াই আছে, আর এইখানে y এর ভ্যালু হচ্ছে x², যেটা আমি এখানে বসাই দিব, x² = x³। সবগুলোকে যদি এক পাশে লিখি তাহলে x³ - x² = 0। এখান থেকে x² কমন নিলে x - 1 = 0, তার মানে হচ্ছে x - 1 = 0 অথবা x² = 0। এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি 1, এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি 0, ঠিক আছে। তাহলে ভাই দুইটা বিন্দুতে দুইটা x এর দুইটা ভ্যালু আসতেছে, তার মানে গ্রাফ দুইটা বিন্দুতে ছেদ করছে। একটা হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ বা টাচ করছে, একটা হচ্ছে এই বিন্দুটা আর একটা হচ্ছে এই বিন্দুটা। তো x এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু হবে 0, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0, 0। হ্যাঁ, আর x এর ভ্যালু যদি 1 হয়, এখানে x এর জায়গায় 1 বা এখানে 1 বসালে y এর ভ্যালু হবে 1, এটা হবে 1, 1, ঠিক আছে। 0, 0, 1, 1 আমার গ্রাফ দুইটার ছেদ বিন্দু বা স্পর্শ বিন্দু, ঠিক আছে। ওকে, এখন এই গ্রাফটার একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে যে y = x³ এর গ্রাফটা কিছু অংশ নিচে আছে, y = x² পরাবৃত্তের গ্রাফের এই অংশটা নিচে, আর এই অংশটা কিন্তু উপরে, এই জায়গাটাতে এসে কিন্তু নিচ থেকে ইন্টারসেক্ট করে উপরে উঠে গেছে। এটা কেন হয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে ফিল করতে হবে। এটা কেন হয়েছে ভাইয়া, কারণটা একটু খেয়াল করো, যে এই পয়েন্টের x এর ভ্যালু 0 আর এই পয়েন্টের x এর ভ্যালু কিন্তু 1। হ্যাঁ, এই পয়েন্টের x এর ভ্যালু 1, এখানে লম্ব আঁকলে এখানে x এর ভ্যালু হচ্ছে 1। আর 0 থেকে 1 আর মাঝখানের ভ্যালুগুলা কি, মাঝখানের ভ্যালুগুলো অবশ্যই 0-র চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট। 0-র চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তার মানে কি, এই যে মাঝখানের ভ্যালুগুলা x এর যে ভ্যালুগুলা, এগুলো হচ্ছে 0-র চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট, দ্যাট মিনস হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর প্রকৃত ভগ্নাংশের উপরে পাওয়ার যত বেশি দিবা ভ্যালু তত কমে যায়। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশের উপরে পাওয়ার যত বাড়ে ভ্যালু তত কমে। ফর এক্সাম্পল, একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে হাফ, এটার উপরে দিলাম স্কোয়ার, আবার একই ভগ্নাংশের উপরে আমি দিলাম হচ্ছে কিউব। এখন আমাকে বলতে হবে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 1/4 আর এটার ভ্যালু হচ্ছে 1/8। 1/4 অবশ্যই 1/8-এর চেয়ে বড়। ভ্যালুটা যখন প্রপার ফ্র্যাকশন হবে, প্রকৃত ভগ্নাংশ হবে, দ্যাট মিনস লব যখন হরের চেয়ে ছোট হবে, তখন পাওয়ার যত বড় হবে ভ্যালু তত কমবে, পাওয়ার যত বড় হবে ভ্যালু তত ছোট হবে, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 1/4 আর এটার ভ্যালু হচ্ছে 1/8, ঠিক আছে। ওকে, 1/4 এর ভ্যালু হচ্ছে 0.25 আর 1/8 এর ভ্যালু হচ্ছে আরও কম, 0.125, ঠিক আছে।
তাহলে এখন দেখো যে এইটুকুতে জাস্ট এতটুকু অংশে এক্স এর ভ্যালু হচ্ছে প্রপার ফ্র্যাকশন, আর প্রপার ফ্র্যাকশন হওয়াতে এক্স যেহেতু প্রকৃত ভগ্নাংশ, সো এক্স স্কোয়ারের ভ্যালু হবে এক্স কিউবের ভ্যালুর চেয়ে বড়। এই কারণে এক্স স্কোয়ারটা আছে উপরে, এই জায়গাটা, এই গ্রাফটা কিন্তু উপরের গ্রাফটা কিন্তু এক্স স্কোয়ারের গ্রাফ, এটা আছে উপরে আর এক্স কিউবটা আছে নিচে। কিন্তু এটা যখন ক্রস করে গেছে, এক্স এর ভ্যালু যখন 1কে ক্রস করে গেছে, একের চেয়ে বেশি হয়ে গেছে, তখন কিন্তু পাওয়ার যত বেশি মানও তত বেশি। ঠিক আছে, সো এক্স যখন 1কে ক্রস করছে তখন এক্স স্কোয়ারের ভ্যালুর থেকে এক্স কিউবের ভ্যালু হবে বেশি। এই কারণে এক্স কিউবের ভ্যালু গ্রাফটা এক্স স্কোয়ারের গ্রাফের চেয়ে এই অংশটাতে বেশি খারাপ। ঠিক আছে, আমি ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা খুবই কনসেপচুয়াল একটা এক্সপ্লেনেশন, এবং এটা তোমরা যদি ফিল করতে পারো পরবর্তীতে গ্রাফ আঁকতে অনেক হেল্পফুল হবে। কারণ অনেক সময় এক্সামের সময়, বিশেষত অ্যাডমিশন টেস্টে যেহেতু এরিয়ার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক সময় গ্রাফটা কিন্তু তোমরা কমন নাও পাইতে পারো। সো এই কনসেপ্টগুলো যদি তোমাদের জানা থাকে তখন দেখা যাবে যে গ্রাফ আঁকাটা তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আর ওয়াই ইকুয়ালস টু 9 সরলরেখাটা কীরকম এটা তো সবাই জানি, এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। সো এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এঁকে ফেলি, ওয়াই ইকুয়ালস টু 9 সরলরেখা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 9 সরলরেখা, ওয়াই ইকুয়ালস টু 9 সরলরেখা। ওকে, এখন এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কতটুকু চিত্র থেকে দেখো, এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এতটুকু। এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। এবং এইটা আমি যেটা বুঝতেছি যে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে খুব সহজেই ক্ষেত্রফলটা বের হবে। তাহলে আমরা ওয়াইয়ের সাপেক্ষে করি। তো ওয়াইয়ের সাপেক্ষে করতে গেলে এটাকে এক্স ইকুয়ালস টু সামথিং আকারে লিখে নিতে হবে। এখান থেকে এক্স ইকুয়ালস টু আমি কি পাই, এক্স ইকুয়ালস টু পাই হচ্ছে কিউবিক রুট অফ ওয়াই, আর এখান থেকে আমি এক্স ইকুয়ালস টু পাচ্ছি প্লাস মাইনাস রুট এক্স, প্লাস মাইনাস রুট এক্স। ঠিক আছে, ওকে। এক্স এর ভ্যালু পজিটিভ রুট এক্স মানে কি, এক্স এর ভ্যালু পজিটিভ রুট এক্স মানে হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকের যে অর্ধ পরাবৃত্ত আছে সেইটা, এক্স এর ভ্যালু নেগেটিভ রুট এক্স মানে হচ্ছে ওয়াই অক্ষের বাঁ দিকে যে অর্ধ পরাবৃত্ত আছে সেটা। ঠিক আছে, দুইটা অর্ধ পরাবৃত্ত মিলেই কিন্তু একটা ফুল পরাবৃত্ত হয়। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, ডান দিকের যে গ্রাফটা এই যে এইটাকে ইন্টিগ্রেট করি। এটার এক্স এর ভ্যালু হচ্ছে রুট এক্স, রুট এক্সকে ইন্টিগ্রেট করতেছি। আর এটা এক্স এর ভ্যালু হচ্ছে রুট ওয়াই হবে, ভাই এটা স্লিপ অফ পেন হয়ে গেছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু হবে প্লাস মাইনাস রুট ওয়াই। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস রুট ওয়াই। ওকে, প্লাস রুট ওয়াই মানে হচ্ছে ডান দিকের অর্ধ পরাবৃত্ত, মাইনাস রুট ওয়াই মানে হচ্ছে বাঁ দিকের অর্ধ পরাবৃত্ত। এক্স এর ভ্যালু প্লাস মাইনাস রুট ওয়াই, প্লাস রুট ওয়াইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, প্লাস রুট ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে, সো ডি ওয়াই দিলাম, আর লিমিট দিব এই পয়েন্টের ওয়াইয়ের ভ্যালু, দ্যাট মিনস এই পয়েন্টের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, আর এই পয়েন্টের ওয়াইয়ের ভ্যালু, এই রেখাটার উপরের প্রত্যেকটা বিন্দুর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 9। সো লিমিট দিচ্ছি আমি 1 থেকে 9। তাহলে আমি কতটুকু এরিয়া পাচ্ছি আসলে খেয়াল করো, কতটুকু এরিয়া পাচ্ছি। ওয়াইয়ের ভ্যালু যখন 1 তখন ওয়াই অক্ষের উপরে আমি একটা লম্ব আঁকবো, ওয়াইয়ের ভ্যালু যখন 9 তখনও আমি ওয়াই অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, এখন এই দুইটা লম্ব ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। সো ওয়াই অক্ষ নিজে আর যাকে ইন্টিগ্রেট করতেছি সেই ফাংশনের গ্রাফটা, এদের দ্বারা আবদ্ধ এই পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এইটা। ঠিক আছে, সো এখান থেকে কিছু একটা বিয়োগ করে দিতে হবে। কি বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে এই মাঝখানে সাদা অংশটা বিয়োগ করতে হবে। আর মাঝখানে সাদা অংশটা তৈরি হয়েছে কিন্তু যে এই গ্রাফটার ইফেক্টের কারণে। এই গ্রাফটা কি, এক্স ইকুয়ালস টু কিউবিক রুট অফ ওয়াই। তাহলে এক্স ইকুয়ালস টু কিউবিক রুট অফ ওয়াই, এইটাকে আমি ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করব এবং লিমিট দিব এই পয়েন্টের ওয়াইয়ের ভ্যালু, এই পয়েন্টের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, আর এই পয়েন্টের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 9, 1 থেকে 9। ঠিক আছে, ওকে। তাহলে ভাই এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো ক্যালকুলেশনটা, এবার ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা, নিজেরা করে এটার আনসার কত বর্গ একক হয় সেইটা আমাকে কমেন্টে জানাই দিবা। ঠিক আছে, আর আরেকটা টাস্ক দিব, সেটা হচ্ছে যে
ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে এরিয়ার ফাংশনটা কীরকম হবে সেটা আমি লিখে দিছি। তোমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে এরিয়ার ফাংশনটা কী হবে সেটা আমাকে কমেন্টে জানাবা, এবং আমি চেক করে বলবো তোমার আনসারটা ঠিক আছে নাকি ভুল আছে। তাহলে ভাই তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।